নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি বানিয়েছি কেক। কীভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই কেকটা বানাতে পারি, সেই রেসিপিটা আমি আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো কেকটা 100% পারফেক্ট বানাতে গেলে তোমাদের এই রেসিপিটা ফলো করতে হবে। তাহলে চলো ঝটপট এবার শুরু করি। দেখো, যেহেতু আমি এখানে একটা এগলেস কেক তৈরি করছি, তার জন্য প্রথমে আমি কি করছি, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.25 কাপ কমলা লেবুর রস, যেটা সহজেই ঘরে উপলব্ধ। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি 3 চামচ কিশমিশ, 3 চামচ কাজু বাদাম, যেটাকে আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি কাঠবাদাম, এটাও আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এর সঙ্গে আমি দিচ্ছি 3 চামচ মতন, দেখো টুটি ফুটি বলে এগুলোকে, এই টুটি ফুটিগুলো আমি একটা লাল আর একটা হলুদ রঙের নিয়েছি, তোমরা চাইলে অন্য কালারেরও ব্যবহার করতে পারো। এবার এইগুলোকে আমি এই লেবুর রসে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবে। আর যদি হাতে সময় থাকে তাহলে এটাকে তোমরা সারা রাত ভিজিয়ে রাখবে। এরপর একটা কড়াতে আমি 1/2 কাপ চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ব্রাউন সুগার ব্যবহার করছি না, যেহেতু আমি বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জল। দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না চিনির কালারটা বাদামি কালারের হচ্ছে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো চিনির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল, কখনো কিন্তু এর মধ্যে ঠান্ডা জল ব্যবহার করবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে। তাহলে চলো এবার এর মধ্যে আমি গরম জল মিশিয়ে দিই। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। জলটা অবশ্যই ঢালার সময় খুব সাবধানে থাকবে, জলটা এক সাইড থেকে ঢালবে, নয়তো গায়ে ছিটা পড়তে পারে। তো দেখো আমি এখানে 1/2 কাপ জল এর মধ্যে মিশিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে লো ফ্লেমে আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এটা কিন্তু তুমি বেশি ফোটাবে না, যদি এর স্বাদটা তেতো হয়ে যায় কেকের স্বাদটাও খারাপ হয়ে যাবে। তাহলে চলো এইভাবে আমি লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিই। এইভাবে যদি প্রতিটা স্টেপ তোমরা ফলো করো তাহলে তোমরা একটা ভালো কেক নিজেরাই তৈরি করতে পারবে ঘরে। দেখো চিনিটা গাঢ় হয়ে এসেছে। এবার এটাকে আমি আর জাল দেব না, এটাকে আমি এবার নামিয়ে রেখে ঠান্ডা করতে দেব। এবার চলো এর পরের স্টেপটা আমি শুরু করি। দেখো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ দুধ। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করলে চলবে না। এরপর আমি নিয়ে নিচ্ছি বাটার। তোমরা খেয়াল রাখবে বাটারটা যেন লবণাক্ত না হয়। আনসল্টেড বাটার বাজারে কিনতে পাওয়া যায়, আর তা না হলে ঘরে থাকা রিফাইন্ড অয়েল দিয়ে তোমরা এটা বানাতে পারো, পরিমাণটা সেমই রাখবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। মাপগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, তবেই একটা পারফেক্ট কেক তোমরা বানাতে পারবে। দেখো আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা বা বেকিং সোডা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ডাস্ট চিনি বা চিনি গুঁড়ো। এটা তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, আবার শিলবাটাতেও গুঁড়ো করে নিতে পারো। মধ্যে এবার আমি যোগ করছি কিছু মশলা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 চামচ জায়ফল গুঁড়ো। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে লবঙ্গ গুঁড়ো। এখানে আমি 5টা থেকে 6টা লবঙ্গ ভালো করে শিলে পিষে নিয়েছি, নিয়ে এরকম পাউডার বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো। এটা একটু পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ, দেখো ছোটো চামচের 1/2 চামচ মতন আমি এখানে দারচিনি গুঁড়ো নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে এইভাবে চেলে নেব, তাহলে সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে মিশে যাবে। দেখতে পাচ্ছ তোমরা আমি এইভাবে চেলে নিচ্ছি এটাকে। শুকনো উপকরণগুলো দেখো আমি চেলে নিয়েছি। এবার এটাকে আমি দুধ আর মাখনের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি কিভাবে মেশাচ্ছি, ঠিক এইভাবে তোমরা এটাকে মেশাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে চিনির
সিরাটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে যে চিনিটা আমি জল দিয়ে জাল করে রেখেছিলাম। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর রং আর গাঢ় হয়েছে এটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো। সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি এইটাকে আবার ভালো করে মিক্স করে নেব। মিক্সটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি মিক্স করছি। এইভাবে হালকা হাতে এটাকে মিক্স করবে। কেকের ব্যাটারটা যেহেতু একটু গাঢ় হয়েছে, তাই এর মধ্যে আমি আবারও একটু দুধ মিশিয়ে দেব, আর দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এবার ভালো করে ভ্যানিলা এসেন্সটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নেব। তোমরা কিন্তু এই মিক্সের যে স্টেপটা সেটা অবশ্যই খেয়াল করবে কিভাবে করছি। দেখো, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার চলো এটাকে কেক টিনে আমি দিয়ে দিই। দেখো, এখানে আমি একটা কেক টিন নিয়েছি। তোমরা চাইলে ঘরে থাকা যে কোনো বাটি দিয়ে এটা করতে পারবে, অ্যালুমিনিয়ামের বাটি অবশ্যই চাই। এই কেক টিনে আমি প্রথমে বাটার মাখিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিছু ময়দার ডাস্ট ছড়িয়ে দিয়েছি। এখানে কোনো বাটার পেপার আমি ব্যবহার করছি না। এরপর এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে থাবা দিয়ে ভালো করে সেট করে দেবো। এর পরবর্তী কাজ হচ্ছে এটাকে বেক করা। আমি এটা মাইক্রো ওভেনে বেক করছি। আমার ওভেনে অলরেডি কেকের সেটিং হয়ে আছে, তো আমি সেখানে কেকের কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে এটাকে সেট করে দিচ্ছি। তোমরা চাইলে এটা গ্যাস চুলাতেও করতে পারো। সেক্ষেত্রে একটা কড়াইয়ে কিছুটা লবণ নেবে। নেওয়ার পর লবণটা ভালোভাবে গরম হয়ে গেলে কোনো উঁচু র্যাক দিয়ে তার উপরে এই কেকের ব্যাটারটা দিয়ে দেবে। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট মতন রাখলেই এটা তৈরি হয়ে যাবে। আমি এবার চলো এটাকে দিয়ে দিচ্ছি। আমার মাইক্রোওভেনটা প্রিহিট হয়ে গেছে, আর আমি কেকের ব্যাটারের উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটও ছড়িয়ে দিয়েছি। এখানে আমার কেকটা তৈরি হতে সময় নিচ্ছে 32 মিনিট মতন। তাহলে চলো এটাকে আমি এবার বেক হতে দিই ভালো করে। দেখো, হয়ে এসেছে। আমাদের হাতে আর 11 মিনিট সময় আছে। দেখো, কেকটা কি সুন্দর ভিতরে ফুলে উঠেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো, কেকটা আমার বেক হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ওভেন থেকে বের করে ঠান্ডা হতে দেব। গরম কেকটাকে কখনোই টিন থেকে বের করবে না। এবার চলো এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিই। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। এবার এটাকে আমি চারিদিকটা চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ, যেহেতু কেকটা খুব ভালো বেক হয়েছে তাই সুন্দরভাবে এটা ছেড়ে যাচ্ছে টিন থেকে। এবার এটাকে আমি একটা প্লেটের উপর উল্টিয়ে নিয়েছি। দেখো, নিচের দিকটা একটু ভেঙেও যায়নি, সুন্দর উঠেছে। কত সুন্দর একটা কেক তৈরি হয়েছে। তোমরাও এইভাবে প্রত্যেকটা উপকরণ ঠিক মতনভাবে নিয়ে যদি কেক তৈরি করো, তাহলে খুব ভালো একটা কেক তোমরা নিজেরাই ঘরে তৈরি করতে পারবে। আশা করি আমার এই রেসিপিটার দ্বারা অনেকেই উপকৃত হবে। তাহলে তোমরাও এইভাবে ঘরে কেক বানাও, আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।